গুলি চালায় ফয়সাল, বাইক চালায় আলমগীর। অভিযুক্তদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ। অবস্থার অবনতি, জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করে হাদির মস্তিষ্কের অবস্থা জানালেন চিকিৎসক। হাদির ওপর হামলার ঘটনায় বিএনপি জামায়াতের 4 হেভিওয়েট নজরদারিতে, মূল হোতা আটক। হাদিকে হত্যাচেষ্টার শুটারকে নিজেদের এজেন্ট দাবি করে ভারতীয়দের উল্লাস। ভারতে বসে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী এজেন্টদের সাথে হাত মিলিয়ে হাসিনার কিলিং মিশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটরসাইকেল চালককে শনাক্তরের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। তার দেওয়া তথ্যমতে শনাক্তরা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। নজরুল ইসলাম বলেন, মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন। সংবাদ সম্মেলনে চিহ্নিত দুজনকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। তিনি বলেন, তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই, তবে তারা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য বিজিবি এবং সব বন্দরকে সতর্ক করা হয়েছে। হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপার করার কাজে জড়িত এমন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেকে তথ্য নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়া সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। কেউ দেশ ত্যাগ করেছে, এখন পর্যন্ত এমন কোনো তথ্যও আমরা পাইনি। নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। এ ঘটনার শুটারকে নিজেদের এজেন্ট দাবি করে উল্লাস প্রকাশ করছে ভারতীয়রা। গত ৩ দিন ধরে দ্য ডিসেন্ট এক্সে অনুসন্ধানে ভারত থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যারা হাদির হত্যাচেষ্টার পর উল্লাস করেছে এবং এ আক্রমণকারীদের ভারতীয় স্বার্থরক্ষাকারী এজেন্ট হিসেবে আখ্যায়িত করে ধন্যবাদ জানিয়েছে। এছাড়াও হাদির একটি ফেসবুক পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করে হত্যাকে সমর্থন এবং প্রয়োজনীয় আখ্যা দিয়েছে তারা। ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা এবং ভারতীয় ক্যাম্পেইন গ্রুপ ইউথ ফর নেশন টিএন চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মেজর মাধান কুমার অবসর এক্স পোস্টে দাবি করেছেন, ওসমান হাদি ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করে গ্রেটার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন এবং ঢাকায় অজ্ঞাতনামদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। মেজর মাধান কুমারের সাম্প্রতিক এক্স পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, তিনি ভারতীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রচারণা চালাচ্ছেন। অনুসন্ধানে আরও দেখা যায়, শনিবার সকাল থেকে একযোগে কয়েক ডজন ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ওসমান হাদি ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করতে চেয়েছিলেন এমন দাবি ছড়িয়ে দেওয়া হয়। ভারতীয় অ্যাকাউন্ট ভিকু মাত্রে এক্স পোস্টে একই দাবি করেন। এছাড়াও তিনি দাবি করেন, ভারতীয়রা কিছু ধুরান্ধরের জন্য নিরাপদ আছে। পোস্টটির সঙ্গে তিনি একটি চলচ্চিত্রের দৃশ্য যুক্ত করেন, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার রকে প্রশংসা করা হয়। ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বহু পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে হামলাকারীদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী অ্যাক্টিভিস্ট এবং বিজেপির ক্যাম্পেইনার ড রাজেশ পাটিল একটি লম্বা পোস্টে ওসমান হাদির তথাকথিত ভারত দখলের মন গড়া পরিকল্পনা বর্ণনা করে দাবি করেন, একজন ধুরান্ধর হাদিকে তার ভারত বিরোধিতার জন্য হত্যা করার সিদ্ধান্ত নেয়। এছাড়াও তিনি দাবি করেন, যারা ভারত বিরোধিতা করবে ধুরান্ধর তাদের দেখে নেবে এবং ভারত যেভাবে বাংলাদেশ তৈরি করছে সেভাবে চাইলে ধ্বংসও করতে পারে। ইন্ডিয়া স্ট্রাইকস নামে আরেক ভারতীয় দাবি করেছেন, ধুরান্ধর বাংলাদেশে সক্রিয় এবং ওসমান হাদি যে ভারত দখল করতে চেয়েছিলেন সে কারণেই তাকে গুলি করা হয়েছে। ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়া দণ্ডের মুখোমুখি করতে দ্রুত তাদের দেশে প্রত্যর্পণেরও আহ্বান জানায় বাংলাদেশ। বাংলাদেশি রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির উপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে সে বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়। এদিকে বাংলাদেশ সরকারের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে দেশটি বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 14 ডিসেম্বর যে প্রেস নোট প্রকাশ করেছে তাতে উত্থাপিত দাবিগুলো ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি। বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয়নি। হাদির মস্তিষ্কের অবস্থা জানতে পুনরায় একটি সিটি স্ক্যান করার পর এক ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ড. মোহাম্মদ আব্দুল আহাদ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে গুলির অনেক অংশ সরিয়ে ফেলা হয়েছে, তবে স্প্লিন্টারের কিছু অংশ মস্তিষ্কে থেকে গেছে। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। তিনি আরও বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে, এতে দেখা গেছে মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনির কার্যক্ষমতাও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়ে গেছে। হাদিকে এক্সপার্ট হাতে গুলি করা হয়েছে জানিয়ে আব্দুল আহাদ বলেন, খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রক্তনালীগুলো রয়েছে সেগুলোর পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে। গুলির অনেকটাই সরিয়ে ফেলা গেছে, তবে অপারেশনের পরেও স্প্লিন্টারের কিছু অংশ মস্তিষ্কে থেকে গেছে। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এদিকে বিভিন্ন গ্রুপে ইনকিলাব মঞ্চের সদস্যরা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছেন। তাদের মুঠোফোন নম্বর, বাসার ঠিকানা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। এই কারণে তাদের মধ্যে এই অনিরাপত্তা কাজ করছে। বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবারের উপর নির্ভর করবে না। দলটিকে নির্বাচনে অংশ নেয়া নিষিদ্ধ করার পর লাখ লাখ সমর্থক আগামী জাতীয় নির্বাচন বর্জন করবেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দলটির নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওদিকে লন্ডনের ইন্ডিপেন্ডেন্টকে আলাদাভাবে দেয়া সাক্ষাৎকারে তিনি গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, তার দলকে বাদ দিয়ে যে সরকার গঠিত হবে এমন যে কোনো সরকারের অধীনে দেশে ফিরে আসবেন না, ভারতেই অবস্থান করবেন। গত বছর 5ই আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর এবারই প্রথম বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিলেন তিনি পালিয়ে যাওয়ার পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে। হাসিনার অপসারণের পর থেকেই বাংলাদেশ শাসন করছেন তারা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু অন্যায় নয়, বরং সেলফ ডিফিটিং। তিনি বলেন, পরবর্তী সরকারে অবশ্যই নির্বাচন তাৎপর্য থাকা চাই। কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাই এ অবস্থায় তারা ভোটে যাবে না। কার্যকর রাজনৈতিক ব্যবস্থার জন্য কোটি কোটি মানুষকে নির্বাচন থেকে বঞ্চিত করা যায় না। রয়টার্স লিখেছে, বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা 12.5 কোটি ছাড়িয়ে গেছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দীর্ঘদিন ধরেই মূল দুই দল হিসেবে দেখা হচ্ছে। আগামী নির্বাচনে বিএনপিকেই বিজয়ী হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। তার আগে ইউনুস সরকারের অধীনে জাতীয় নিরাপত্তা ও যুদ্ধাপরাধ তদন্তের জন্য ওই দলের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।